इंटक HMSINTTUC के साथ और उनके नामांकन दाखिल करने को लेकर हाथापाई से लेकर उत्साह का माहौल है। तृणमूल के आतंक के कारण दुर्गापुर स्टील पीपुल्स कोऑपरेटिव का चुनाव एक तरफा शिकायत कर BMS व सीटू नाराज आतंकवाद विरोध कोई तृणमूल नहीं थी। 8 साल बाद दुर्गापुर स्टील पीपुल्स कोऑपरेटिव बैंक का चुनाव। इस बैंक के 12,000 ग्राहक हैं, 42 सीटें हैं। 2012 में इस बैंक चुनाव में तृणमूल ने जीत हासिल की थी। 2017 में कार्यकाल समाप्त होने के बाद से 8 वर्षों तक चुनाव नहीं हुए हैं। राज्य के मंत्री प्रदीप मजूमदार के हस्तक्षेप से 2025 में चुनाव कराने का निर्णय लिया गया। इस बीच कांग्रेस से संबद्ध ट्रेड यूनियन हिंदुस्तान मजदूर संघ ने तृणमूल ट्रेड यूनियन से संबंध हिंदुस्तान स्टील प्लांट्स मजदूर यूनियन के साथ एक अलिखित गठबंधन बनाया। हिंदुस्तान स्टील वर्कर्स यूनियन को 6 सीटों पर, हिंदुस्तान मजदूर संघ को 3 सीटों पर और तृणमूल वर्कर्स यूनियन हिंदुस्तान स्टील प्लांट्स मजदूर यूनियन को 33 सीटों पर चुनाव लड़ना था, लेकिन उन्होंने 35 सीटों पर नामांकन पत्र दाखिल किया, जिसके इर्द गिर्द आपस में हाथों हाथ अंतिम संघर्ष शुरू हो जाता है। बेहद तनावपूर्ण स्थिति को संभालने के लिए दुर्गापुर थाना पुलिस को मशक्कत करनी पड़ी। সিটুর বর্তমানে কোনো সমর্থন নেই, তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। আজকে ইতিমধ্যেই আইএনটিটিউসি ছাড়া আইএনটিইউসি এবং HMS তারা মনোনয়ন দিয়েছেন এবং এখনও পর্যন্ত মনোনয়নের সময় পেরিয়ে যায়নি। সুতরাং আরও কোনো সংগঠন দিতেই পারে। সিটুর এই মুহূর্তে কোনো রকম কোনো সমর্থন নেই, জনসমর্থন নেই, তাদের হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না। তাই হয়তো তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না বলে আজকে তারা মনোনয়ন দিতে পারছেন না। তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢাকার জন্য এই ধরনের নানান অভিযোগ তারা করছে। BMSও বলতে যে চরম সন্ত্রাস, সেই জন্য আমরা এখন যেতে পারিনি মনোনয়নপত্র দাখিল করতে। আমরা আদালতে গিয়ে কোনো রকম কোনো সন্ত্রাসের কিছু দেখেছেন কি? এখানে সবাই রয়েছেন, সব দলের লোক রয়েছেন। আইএনটিইউসি দিয়ে গেছে, HMS দিয়ে গেছে। যাদের সাথে লোক নেই তারা এই ধরনের নানান অভিযোগ করছে, যেগুলো তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢেকে ফেলার জন্য। কার্যত কি বিনা প্রতি এগিয়ে যাচ্ছে তাহলে? না, এখনো পর্যন্ত ধরুন 42টা সিট আছে, তার মধ্যে 43টা জমা পড়েছে, আরও হয়তো জমা পড়তে পারে। সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলা যাবে না। জোটের প্রয়োজন হলো কেন? জোটের তো ব্যাপার নেই, সব রকমভাবে বললাম তো, 42-এর মধ্যে 43টা জমা পড়ে গেছে, আরও হয়তো জমা পড়তে পারে। আমরা বলেছিলাম যে যেহেতু এটা ব্যাংকের ব্যাপার, জনসাধারণের এখানে আমানত থাকে, জমা থাকে, তাই এইখানে কোনো দলের ব্যাপার না দেখে সকলে মিলে যদি একসাথে কাজ করা যায়, তাহলে হয়তো এই ব্যাংকে আগামী দিনে আরও বড় করা যাবে, আরও ভালো মানুষের যে আস্থা, সেই আস্থা আরও বাড়ানো যাবে। না, এটা তো একটা দেখবেন প্রেস স্টেটমেন্ট আছে সাংবাদিকদের কাছে, যারা যৌথভাবে নাকি এই ব্যাংক রক্ষার জন্য লড়াই এইবারে করছেন বা সিট ফিল আপ করছেন, নমিনেশন দিচ্ছেন, তাদের থেকে বক্তব্য আছে ব্যাংক রক্ষার স্বার্থে, ব্যাংককে বাঁচানোর জন্য তাদের এই উদ্যোগ। আমরা 3টে ওখানে কথা যোগ করতে পাই কোশ্চেনে আপনাদের। এক, তাহলে কি ব্যাংক রক্ষা করার মতো অবস্থায় ছিল না? সমস্যায় ছিল। ব্যাংকের চারিদিকে সমস্যা, আর্থিক হোক, প্রশাসনিক হোক, ক্ষতিগ্রস্ত হচ্ছিল, রক্ষা করার কথা এলো কেন? কেন না, আপনারাই সঠিক বলেছেন যে 11 বছর বা 10 বছর তো ভোটটাকে লুট করে, দখল করে তৃণমূলের লোকেরা চালাচ্ছিল ব্যাংক। পরে তাদের সময় শেষ হলে প্রশাসক বসিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের বসিয়েছেন, তাহলে তারা তারপরে ধারাবাহিক ব্যাংক চালাচ্ছেন। তাহলে এখন ব্যাংক রক্ষার কথা এলো, যদি এলো, তাহলে ব্যাংকের যারা সদস্য 12,169 জন, তাদের থেকে সুষ্ঠু প্রতিযোগিতায়, প্রতিদ্বন্দ্বিতায়, গণতান্ত্রিক কাঠামোতে জোট করে, জোটের সঙ্গে বাকি যদি কেউ এখানে লড়তে চাইতো, ব্যাংক পরিচালনায় যুক্ত হতে চাইতো ওয়ার্কারের রায়ে, তাদেরকে ঠেকানোর জন্য এত বাইরের লোক সহ এখানকার মানুষকে এনে ওরকম জমায়েত করে গণতন্ত্রকে হত্যা করার কি প্রয়োজন ছিল? তাহলে ব্যাংক রক্ষার জন্য আসলে দরকার ছিল সমবায়ের আসল অর্থ যে সকলে মিলে স্বাবলম্বী হবে, সকলে মিলে সমান অধিকার প্রয়োগ করবে। 5টা প্রিন্সিপাল সমবায়ের, তার প্রধান প্রিন্সিপাল হচ্ছে গণতন্ত্র থাকবে এবং গণতান্ত্রিক কাঠামোয় সকলে মিলে স্বাবলম্বী হবে।
তো গণতন্ত্র নেই, গণতান্ত্রিক কাঠামো রক্ষা হচ্ছে না, সকলের অংশগ্রহণ নেই, অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তাহলে এখানে এই যে প্রিভিয়াস বোর্ড যারা চালাচ্ছেন দখল করে, তাদের এই জায়গাটাকে যারা নতুন করে যুক্ত হলেন, তারা কি এটাকে আগের চালানো বোর্ডটাকে বৈধ বা মেনে নিলেন এবং তাদের কর্মকাণ্ডের উত্তরদায়িত্ব নিচ্ছেন? दुर्गापुर से निमाई दास की रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।